আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে দিয়েছেন ইসলামের মতো মহান নেয়ামত, কালিমায়ে তাওহীদের মতো মহান নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং এই কালিমায়ে তাওহীদ চর্চা করার গুরুত্ব তাৎপর্য রয়েছে, যাকে ইলমে দ্বীন বলা হয়, দ্বীনি ইলম বলা হয়। দ্বীনি ইলম সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে তথা কোরআন এবং সুন্নাহর জ্ঞান। আল্লাহ তাআলা কোরআনকে সরাসরি দিয়েছেন, অর্থ দিয়েছেন, শব্দ দিয়েছেন, আর হাদিসে পাক আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় সেটাকে ব্যক্ত করেছেন। আজকে আমরা আলোচনা করব যে দ্বীনি ইলম অর্জন করার গুরুত্ব তাৎপর্য নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনি ইলম চর্চা করা, তলব করা, অন্বেষণ করা প্রতিটি মুসলিম নরনারীর উপরে ফরজ। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক আলোচক শেখ মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক, ইমদাদুল উলুম মাদ্রাসা, ভাটারা, ঢাকা। সাথে আছে বরাবরের মতো আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আপনার কাছে আমরা জানবো যে দ্বীনি ইলম চর্চার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। আপনি জানেন যে দ্বীনি ইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইলম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে দ্বীনি ইলম চর্চা এই জন্যই জরুরি যে এই ইলমটি যেমন ইহ জগতে প্রয়োজন, পরজগতে এর ফলাফল, এর সফলতা কিন্তু পাওয়া যায়, উপকার পাওয়া যায়। তো আপনার কাছে এ সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দ্বীনি ইলম শিক্ষা করা, তার চর্চা করা, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ ইলম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইলম দেওয়া হয়েছে, এই ইলম শিক্ষা করা নিজের রূহকে বাঁচিয়ে রাখা। ইলম হইল রূহের খোরাক। যেমন আমাদের শরীরের খোরাক হইল মাটি থেকে তৈরি বিভিন্ন ধরনের উপাদান, খাবার, এমনিভাবে রূহ আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা একটা হুকুম, সেই রূহের একটা খাবার আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য ইলম সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী অবতীর্ণ হয়েছে, সেখানে সেই ইকরা দিয়ে শুরু হয়েছিল, যে আপনি পড়েন, আপনি জ্ঞান হাসিল করেন। বিসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টির পরে ফেরেশতাদের উপরে যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে শ্রেষ্ঠত্ব দেওয়ার ইচ্ছা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সমস্ত বস্তুর জ্ঞান শিক্ষা দিলেন, সমস্ত ডিকশনারির জ্ঞান শিখাইলেন। কোন বস্তুর দ্বারা কি উপকার, এই বস্তুর নাম কি, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ডিটেলস হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে শিখাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই, তোমরা আমাকে এই সকল বস্তুগুলোর নাম আমাকে বলো। ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বলল যে আমাদের তো কোনো ইলম নাই, তুমি যা শিখাও আল্লাহ, এই ইলমই আমাদের আছে, এছাড়া আর অন্য কোনো ইলম আমাদের নেই। কিন্তু আদমকে যখন বলল, আদম তুমি তাদেরকে জানিয়ে দাও, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সমস্ত বস্তুর নাম বলে দিলেন। এটার উপকারিতা কি, এটার পরিমাণ কতদূর হবে, আমরা যেমন খাবার খাই কি পরিমাণ খাবো, কি পরিমাণ উপকার, কি পরিমাণ ক্ষতি, বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে শিখাইলেন। আর উনি ওইভাবেই ফেরেশতাদের সামনে এগুলো পেশ করে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন এলেমের মাধ্যমে, এই জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিলেন। তখন বললেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এই ইন্টারভিউর পরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিছে যে তোমরা আদমকে সেজদা করো। কেন? যে আদম তোমাদের চাইতে জ্ঞানী, তোমাদের চাইতে জ্ঞান তার বেশি। এই জন্য জ্ঞান চর্চা করা এটা আদি যুগ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে। এই জ্ঞান চর্চা মানুষ
মৃত্যুর আগ পর্যন্ত তাকে করার সুযোগ দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন ইসলাম গ্রহণ করেছে, কেউ 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, ওই সময় তারা এই এলেমের চর্চা করেছে। তাহলে বোঝা যায় এটার চর্চা যেমন শুরু হয়, এর শেষ একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এটা চর্চা করতে হয়। এই জন্য এলেমের গুরুত্ব সবচেয়ে বেশি। এলেম এটা হলো রুহের খোরাক। এই খোরাক যদি থাকে, রুহ জীবিত থাকবে, সতেজ থাকবে। আর যদি এলেম না থাকে তাহলে রুহ সতেজ থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা এলেম শিক্ষা করে, যারা জ্ঞান চর্চা করে এরা, এবং যারা এলেম শিক্ষা করে না তারা দুইজন এক সমান হতে পারে না, দুইজন এক সমান নয়। বরং ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা এলেম শিক্ষা করে জ্ঞান অর্জন করেছে, জ্ঞানী হয়েছে, তারাই একমাত্র আল্লাহ পাকের উপদেশ গ্রহণ করে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় একটা মর্যাদা দিয়েছে এলেম যারা শিখবে তাদেরকে, এত বিশাল বড় মর্যাদা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন। এই সাক্ষীর সাথে আলেমদেরকেও সম্পৃক্ত করে দিয়ে বলছেন তারাও সাক্ষী দেয়। আল্লাহ পাকের সাক্ষীর সাথে আলেমদেরকে সাক্ষী হিসাবে সংযুক্ত করে দিয়েছেন। যেমন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাক্ষী দিচ্ছেন। ওয়াল মালাইকাতু, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আল্লাহ পাকের সাক্ষীর সাথে এলেমওয়ালা যারা তারাও সাক্ষী দিচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। এই জন্যই তো কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের কলমের কালি এবং শহীদের রক্ত, হাদিসের মধ্যে আসছে, সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজানু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন পাল্লায় ওজন করা হবে, মিদাদুল উলামা ওয়া দামুশ শুহাদা, শহীদের রক্ত এবং উলামায়ে কেরামের কলমের কালি মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি ইলম চর্চার গুরুত্ব এবং তাৎপর্য। কোরআন এবং সুন্নাহর ভাষায় আমরা ইলম সম্পর্কে বুঝি, ইলম একটি নূর, একটি আলো, যা মিন জানিবিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকে। আল ইলমু নূরুন বলা হয়েছে, ইলম একটি নূর, একটি আলো। এই যে ইলম লিখতে 3টি হরফ আরবিতে ব্যবহার হয়, আইন, লাম, মিম। এই 3টি হরফ দ্বারা আমরা বুঝি যে আল্লাহ রব্বে করিম, আইন দ্বারা আমরা আলমে আরওয়াহ, আলমে দুনিয়া, আলমে বারজাখ, অর্থাৎ রূহের জগৎ, আকাশের জগৎ, দুনিয়ার জগৎ এবং পরকালীন জগৎ, সকল কিছুর মালিক, যা আমরা পরবর্তী অংশ দ্বারা বুঝি। যে লাম দ্বারা ওয়ালিয়ুন বোঝানো হয়েছে মুলকুন, মিম দ্বারা মুলকুন। যদি আমরা বুঝি তাহলে এই তামাম জাহানের, অর্থাৎ আকাশ, পৃথিবী, নিচে উপরে সর্ব জায়গার সমস্ত ইলমের মালিক রব্বুল আলামিন। এই জন্য আমাদের মুহতারাম সুন্দরভাবে বলেছেন, সেই রব্বে করিম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছেন বস্তু জগতের সকল বস্তুর নাম। যখন বলেছেন আম্বিউনি বিআসমাই হাউলাই, বলেছেন যে এই সকল কিছুর নাম আমাকে এক এক করে গনে গনে বলে দাও। তিনি কিন্তু সুন্দরভাবে, চমৎকারভাবে, অত্যন্ত সুন্দর উপস্থাপনায় রব্বে করিমের কাছে পেশ করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বে করিম এই ইলম যাকে দেন, যাকে পছন্দ করেন, তাকে কিন্তু এই ইলমটি দিয়ে থাকেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার জন্য আল্লাহ তাআলা কল্যাণ কামনা করেন, কল্যাণ চান, তাকে কল্যাণ দেবেন, তো তাকে দ্বীনের ইলম, দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দিয়ে থাকেন। রব্বে করিমের কাছে আমরা কামনা করছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় যে ইলম, সে ইলমটা আমাদেরকে দান করেন। শুধু হরফ শিখার নাম ইলমে দ্বীন নয়, এই প্রতিটি হরফের সাথে কিন্তু আল্লাহ রব্বে করিমের পক্ষ থেকে নূর আছে। আমরা সেই নূরটা রব্বে করিমের কাছে চাই। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা যে কোনো মাসলা মাসাইল জানার জন্য আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আপনি ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইউনুস সাহেব, আমার একটা প্রশ্ন আজকে হুজুর। বলুন। আমার প্রশ্নটা হলো যে বর্তমান মুসলিম বিশ্বে মুসলিম শাসক গোষ্ঠীদের মধ্যে দ্বীনে ইলম আছে বলে কি আপনারা মনে করেন? এবং সেই দ্বীনে ইলমের অনুসারে কি তারা এই রাষ্ট্র পরিচালনা করছে বলে মনে করেন? আপনি সুন্দর বিষয় জানতে চেয়েছেন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। আমাদের দর্শক যারা আছেন আপনারাও খুব খেয়াল করে কথাগুলো শুনুন। জি মোহতারাম। মুসলিম বিশ্বের শাসক যারা আছেন তাদের কি এলেম আছে কিনা, বা এলেম অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করছে কিনা, এটা তো আসলে একটা রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। কোনো কোনো রাষ্ট্রের কিছু রাষ্ট্রীয় নিয়ম নীতি থাকে, সেই ক্ষেত্রে নিয়ম নীতি অনুযায়ী চলে। কোনো কোনো জায়গায় তাদের এলেম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে, কোনো জায়গায় আংশিক পালিত হচ্ছে, কোনো জায়গায় অর্ধেক পালিত হচ্ছে। পরিপূর্ণভাবে মুসলিম বিশ্বের কোথাও পাওয়া যায় না। আফগানিস্তানে একটু পাওয়া যায়, যে সেখানে আলহামদুলিল্লাহ তারা আপনি যথার্থ বলেছেন, আপনার জানা অনুযায়ী আপনি বলেছেন, চমৎকার বলেছেন। মুসলিম বিশ্বের উচিত তো আসলে ইসলাম, কোরআন, সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, এটাই কর্তব্য, এটাই দায়িত্ব। এবং মিনহাজ আলা নবুয়াহ অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা ওইভাবে পরিচালনা করেছেন তাদেরকে কিন্তু খোলাফায়ে রাশিদিন বলা হয়, এবং তাদের খেলাফত কালকে খেলাফতে রাশেদা বলা হয়। বিশেষ করে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন আপনি যেমনটি জানতে চেয়েছেন যে তাদের এলেম আছে কিনা। এলেম আসলে দুই ধরনের, একটা হলো এলেমের শব্দের অর্থ কিন্তু জ্ঞান, আর পরিভাষাগত অর্থ হলো আল ইলমু নূরুম মুক্তাবাসুম মিন মিশকাতি মাসাবিহিন নবুওয়া। অর্থাৎ এই এলেম আমরা শুরুতে বলেছি যে শুধুমাত্র কয়েকটি হরফ, কিছু আয়াত, কিছু হাদিস, তারপরে কিছু ইসলামিক কথাবার্তা জানার নাম এলেম নয়। এর সাথে রব্বে কারিমের পক্ষ থেকে যে নূর আছে ওই নূরটা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হয়। এজন্য এলেম দুই ধরনের হয়ে থাকে, একটা হলো এলমে কাসবি আর একটা হলো এলমে ওয়াহবি। আল্লাহ তাআলার দেয়া যে এলেমগুলো আছে এগুলো যখন বান্দা চর্চা করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা এলেম চলে আসে। তাহলে যেটা চর্চা করে, যেটা শিখে, এটাকে বলা হয় কাসবি, আর যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে সেটাকে বলা হয় ওয়াহবি। আর এই ওয়াহবিটা পাওয়ার জন্য অবশ্যই এই এলেমের নূরটা তার প্রয়োজন। আমরা কামনা করছি তাদের ভেতরে এলেম আছে, বিশ্বাসও করি যে তারা ওইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই তৌফিক দান করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। আমি আসলে আপনারা মনে করেন যে আমি অসল, আমি কোনো জায়গায় থাকতে পারবো না। আমি একেবারে অসল হয়ে গেছি, আমার স্বামীটা মরে যায়। আমি স্বামী নিয়ে আমি একটা বছর আমি অসুস্থ মানুষ টানছি, তার জন্য আজকে আমার শরীরের অবস্থা এরকম হয়েছে। আমি কোন দেখেন, আমি সৌদি আরব চলে যাবো, আমি সৌদি আরব চলবে থাকবো, ওখানে আমি ঢুকাও থাকবো, আপনাদের কারোর সাথে আমি যাবো না। আর দেখি, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন আমরা পুরোটাই বুঝতে পেরেছি, যে আপনি সৌদি আরব চলে যাবেন, আমাদের দেশ রেখে যেতে পারেন। আপনার যদি যাওয়ার সে ব্যবস্থা থাকে আপনি যাবেন। শুধু সৌদি আরব নয়, আপনি যেখান থেকে প্রশ্ন করেছেন আপনি অন্য জায়গায় থাকেন, আপনার যাওয়ার তো স্বাধীনতা তো আপনার আছেই। তবে রাস্তা পথ অতিক্রম করার জন্য অবশ্যই প্রয়োজন আপনার জন্য, সকলের জন্য, বিশেষ করে নারীদের জন্য রাহবার অর্থাৎ মাহরাম প্রয়োজন। সফরের জন্য কোথাও যেন মাহরাম প্রয়োজন। মাহরাম বলতে আপনি অসুস্থ মানুষ, আপনি কথা বলতে কষ্ট হয়, তা আপনার মাহরাম প্রয়োজন আছে না? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পথ যখন চলো তখন তুমি একা চলো না, আরেকজনকে সাথে নিয়ে চলো। আরেকজনকে সাথে নিয়ে চললে বিপদে আপদে একে অপরের সহযোগী হতে পারে। আসলে আমরা সেটাই আপনাকে বোঝাতে চাই। আপনি যেখানে থাকুন না কেন, আপনি যে এলাকায় থাকছেন অথবা অন্য জায়গায় যাবেন, সেখানে যেন আপনার সহযোগী থাকে, আপনাকে দেখশন করার, আপনিও তাকে দেখবেন, এই ধরনের লোকজন থাকে। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি, আপনি প্রশ্ন করুন। আমরা শুনতে পেয়েছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আপনি টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। আমি কুইরাম চিলমারি থেকে বলছি। বলুন। এখানে আপনার অনুষ্ঠান হচ্ছে দ্বীনি ইলম চর্চার গুরুত্ব, তাই না হুজুর? জি। হ্যাঁ, আমি বলতেছি যে আমরা যে দ্বীনি ইলম চর্চা করি, কিন্তু আমরা যে আলেম ওলামা সমাজ আছি, আজকে যে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের কিভাবে বাঁচতেছে, আমাদের আলেম ওলামার ভূমিকা কি, আমি বাংলাদেশ দেশ থেকে বা কিভাবে করতে পারি? হ্যাঁ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আলেম ওলামাদের ভূমিকা কি আপনি জানতে চেয়েছেন বর্তমান বিশ্বের বিভিন্ন অবস্থা নিয়ে। আমি বলবো যে আলেম ওলামাদের ভূমিকা অনেক অনেক। আমরা যে কথা বলছি, আপনি প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, এটাও তো আলেম ওলামারাই করছেন। এইভাবে হাজারো খেদমত করছেন। মনে রাখতে হবে, মুফতারামের কাছে আমি জানতে চাবো যে আলেম আসলে খেদমত, দ্বীনি খেদমতের যে পরিধি, এটা কি একদিক থেকে না আসলে অনেক দিক থেকে? এটা তো অনেক দিক থেকে। যারা এলেম শিখে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের সাথে তুলনা করেছেন। তো একটা চাঁদের আলু কোথায় পড়ে? নির্দিষ্ট এক জায়গায় না। একটা চাঁদের আলু যেমন সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যায়, ঠিক তেমনিভাবে যারা এলেম শিখবে তাদের এলেমের পরিধিও এরকম। শুধু নির্দিষ্ট একটা জায়গায় নয়, শুধু মসজিদে নয়, তাদের সব ক্ষেত্রেই উলামায়ে কেরামের অবদান আছে। সব ক্ষেত্রে তাদের এলেমের এই পরিচর্চা বা এলেমের মাধ্যমে তাদের যে খেদমত সব জায়গার মধ্যে আছে। এই জন্য আজকে ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে হাফেজ পাওয়া যায়, এটা সেই আলেমদের অবদান। নিঃসন্দেহে আমি আপনি যে নামাজ পড়ছি এবং কিছু সূরা কেরাত শিখেছি, আমরা ছোটোবেলায় আলেম ওলামাদের কাছেই তো আমরা শিখেছি। ছোটোবেলায় সকালবেলা যে মক্তব ছিল এবং নুরানি মক্তব বর্তমানে আছে, সেখান থেকে আলেম ওলামারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কেউ শিক্ষার লাইনে পরিশ্রম করছেন, কেউ তাসাউফ অর্থাৎ আত্মশুদ্ধির লাইনে পরিশ্রম করছেন, কেউ রাজনীতির লাইনে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার লাইনে মেহনত করে যাচ্ছেন, আবার কেউ দাওয়াত ও তাবলীগের লাইনে মেহনত করে যাচ্ছেন। অর্থাৎ সকল ক্ষেত্রেই কিন্তু ওলামায়ে কেরামের পদচারণা রয়েছে, শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বে। ধন্যবাদ মোহতারাম আপনাকে, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে সুন্দর এই আয়োজনে আপনি আমাদের সাথে শরীক হয়েছেন, সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে ইলম চর্চার গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। এই ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতটুকু ইলম শিখতে হবে প্রতিটি নর নারীকে, মুসলিম ছেলে মেয়েদেরকে। যতটুকু ইলম না শিখলে নয়। ততটুকু ইলম বলতে কতটুকু? যে নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ শরীয়তের উপরে চলতে গিয়ে তাকে যেন ব্যাগ পেতে না হয়, তাকে যেন পেছনে তাকাতে না হয়, তাকে যেন পেরেশানিতে হতে না হয়, অতটুকু ইলম কিন্তু শিক্ষা করা প্রতিটি নরনারীর উপরে ফরজ। আপনি নামাজ পড়বেন, কি দিয়ে নামাজ আপনি পড়বেন সেটা যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। একে তো হলো ইলম না শিক্ষার, অর্থাৎ যে ইলমটুকু শিক্ষা করা ফরজ সেটা আমি শিখিনি, গুনাহগার। আবার নামাজও আমার সহিভাবে হচ্ছে না, আরেক দিক থেকে গুনাহগার। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখনই দোয়া হয়ে যাবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমরা কতিপয় গুনাহগার মাওলা, এই ইসলাম ও আমরা অনুষ্ঠানের সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছেন।
আমাদের সকলের হাতগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। ইয়া আল্লাহ ইসলাম ও আমরা এই প্রোগ্রামকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইহার সঙ্গে যারা যেভাবে জড়িত আছেন ইয়া আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ইসলামের এই খেদমতকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এটাকে উসিলা করে আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত তাদের সকলকে নাজাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি আল্লাহ ইহার সঙ্গে সংশ্লিষ্ট সকলের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আল্লাহ তাদের সকলকে তুমি নাজাতের ফয়সালা করে দাও। তাদের সকলের গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই খেদমতকে উসিলা করে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ এই প্রোগ্রাম যেন কায়েম ও দায়েম থাকে সেই তৌফিক নসিব করে দাও। ইয়া আল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে অনেক মানুষ অনেক জায়গা থেকে আল্লাহ উপকৃত হইতেছে। ইয়া আল্লাহ এই উপকার হওয়াটাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা ইহার সাথে জড়িত থাকেন তাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ বসুন্ধরা গ্রুপের সকল প্রতিষ্ঠানগুলো আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সকল প্রকার বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। ইয়া আল্লাহ যে যেখান থেকে আমাদের সঙ্গে দোয়ায় জড়িত হয়েছেন সকলকে আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করে দাও। তাদের সকলকে আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। সকল প্রকার রোগ বিমারি থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। অনেকে অসুস্থ হয়ে তোমার দরবারে হাত তুলেছেন তাদেরকে দ্রুত শিফার ফয়সালা করে দাও। অনেকে আমরা মা বাবা হারিয়ে হাত তুলেছি আল্লাহ আমাদের মা বাবাকে আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ এই প্রোগ্রামের সাথে যারা জড়িত থাকে ইয়া আল্লাহ তাদেরকে সুন্দরভাবে এই প্রোগ্রাম উপভোগ করার তৌফিক দান করে দাও। আরও যেন সুন্দরভাবে এই প্রোগ্রাম পরিচালিত হয় সেই তৌফিক নসিব করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করে নাও। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। সে আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর তোমার রহমতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ বিভিন্ন রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত হয় সেখানে আল্লাহ তোমার রহমতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত যখন নাজিল হবে দুনিয়ার কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারে না। ইয়া আল্লাহ তোমার রহমতের প্রত্যাশা হয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর তোমার রহমতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে নেক আমল বেশি বেশি করার তৌফিক নসিব করে দাও। আমাদেরকে ইলম শিক্ষা করার তৌফিক নসিব করে দাও। যে ইলম আমাদের জন্য উপকার হবে সেই ইলম গ্রহণ করার তৌফিক নসিব করে দাও। যে ইলম আমাদের ক্ষতি হবে আল্লাহ সেই ইলম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জিনিস চেয়েছেন ইয়া আল্লাহ কল্যাণ করো সকল জিনিসগুলো আমাদেরকে তুমি দান করে দাও। ইয়া আল্লাহ যে সকল জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আশ্রয় চেয়েছেন আমাদের সকলকে ও সকল বস্তু থেকে আল্লাহ আশ্রয় দান করে দাও। ওগুলো থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।